বাংলাদেশ কি এফসি এশিয়ান কাপের রেস থেকে বাদ পড়ে গেছে? উত্তর হলো না। কাগজে কলম সমীকরণের মার পেছে বাংলাদেশ এখনো টুর্নামেন্টে বাইচে আছে। এন্ড এজ এ বাংলাদেশে আমরা সমীকরণ মেলাতে একেবারে উস্তাদ, কেননা আমাদের ক্রিকেটাররা এসব কাজ আমাদের দিয়ে অনেক বছর ধরেই করাচ্ছে। শুনুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের সমীকরণটা কি হবে। বাংলাদেশের এখন এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে 3টা ম্যাচ বাকি আছে, ইনক্লুডিং 14 তারিখের হংকং চায়না ম্যাচটা দিয়ে। সো এখন মূল সমীকরণ কি, বাংলাদেশকে 3টা ম্যাচে 3টাই জিততে হবে। এন্ড শুধু জিতলেই হবে না, আমাদের আরো একটা সমীকরণ মিলাইতে হবে, সেইটা হচ্ছে হংকং চায়নারও 3টা ম্যাচ বাকি আছে। এন্ড 3টার মধ্যে যেহেতু একটা বাংলাদেশের সাথে খেলা, সেটা তো অবশ্যই বাংলাদেশকে জিততেই হবে। এন্ড বাকি 2টাও হংকং চায়নাকে হারতে হবে। বর্তমান বাংলাদেশ 1 পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করতেছে, এন্ড 7 পয়েন্ট নিয়ে হংকং চায়না 1 নম্বর স্থানে অবস্থান করতেছে। পরবর্তী 3 ম্যাচ যদি বাংলাদেশ জিতে যায় তাহলে 3 3 9, অর্থাৎ 9 আর 1 10 পয়েন্ট হয়ে যাবে। এন্ড বাংলাদেশ 1-এ চলে যাবে। এন্ড পরবর্তী 3 ম্যাচে যদি হংকং চায়না হাইরা যায় তাহলে তাদের পয়েন্ট সাথে থাকবে, তারা 2 নামে আসবে। এন্ড এরই মাধ্যমে বাংলাদেশ এই গ্রুপের 1 নম্বর স্থানে অবস্থান করে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে, অর্থাৎ মূল এশিয়ান কাপে কোয়ালিফাই করবে। দ্যাটস ইট ফর টুডে।